সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রেডিও মারহান্দা 98.8 FM। আর এই মুহূর্তে আমি চলে এসেছি মিউজিক ক্লাব 98.8-এ। আজকে এই মুহূর্তে আমি রয়েছি ফেসবুক লাইভে। তো যেই বন্ধুরা FM এ রয়েছেন তাদের রিকোয়েস্ট করব, আপনি চাইলে এখন আমার সাথে যুক্ত হতে পারেন ফেসবুকেও। আমি ফেসবুক লাইভে চলে এসেছি। আজকে আপনাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলছি বা হচ্ছে, সেই বিষয়টা হচ্ছে আমরা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় থাকি অনেক সময়, এবং সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের পোস্ট করি, অনেক ধরনের ধরনের কাজের অভিজ্ঞতা শেয়ার করি, যেগুলো হয়তো শেয়ার করা না করলেও হয়, সেগুলোও আমরা কিন্তু দেখা যায় যে শেয়ার করে বসি। তো অনলাইনে সব কিছুই কি শেয়ার করা উচিত, নাকি কিছু গোপন রাখা বা প্রাইভেট রাখা উচিত, এই নিয়ে কথা হচ্ছে আজকে আপনাদের সাথে। তো আমরা দেখি আমাদের আশেপাশে অনেকেই প্রতিনিয়তই বিভিন্ন ধরনের পোস্ট করেন। যারা একান্তই কন্টেন্ট ক্রিয়েটর, তারা হয়তো বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করে আপলোড দেন, তাদের বিষয়টা আলাদা। কিন্তু অনেকেই আছেন যারা ভালো লাগার জায়গা থেকে বিভিন্ন ধরনের পোস্ট করেন, বা পোস্ট না দিলে তাদের ভালো লাগে না। যদি কোনো একটা পোস্টে লাইক কিংবা কমেন্ট কমে যায়, ছবিটা ভালো কিন্তু লাইক কমেন্ট কম পড়েছে, তো সেটা নিয়ে মন খারাপ হয়ে যায়। আবার কোনো একটা পোস্ট করা হলো, সেখানে অনেক বেশি লাইক বা কমেন্ট হলো, তখন মন ভালো হলো। এইরকম অনেক হয় যে অনলাইনে এর ওপর অনেক সময় বা ওই পোস্টের ওপর নির্ভর করে ভালো লাগা কিংবা মন্দ লাগা। তো বন্ধুরা, আপনি আপনার মনের কথাগুলো লিখতে পারেন আমাকে কমেন্টের মাধ্যমে। লাইভে রয়েছি। আর আরেকটা প্রশ্ন করি আপনাকে, এই যে পোস্ট করতে করতে অনেক সময় এরকমটা হয় যে পোস্ট দেওয়ার পর ডিলিট করেন, বা ডিলিট করেছেন আগের অনেক পোস্ট, বা পোস্ট করতে গিয়ে সেখান থেকে ঘুরে এসেছেন। হয়তো মনে হয়েছে যে আপনি রাগের মাথায় এসে পোস্টটা করছেন, বা আপনি কারো হয়তো দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলেন সেই পোস্টের মাধ্যমে। পরে মনে হলো যে এই পোস্টটা হয়তো যদি করি আমি, তাহলে ঝামেলা হতে পারে বা সমস্যা হতে পারে, আপনার পোস্টের কারণে অন্য কেউ কষ্ট পেতে পারে। তখন আপনি সেটা পোস্টটা করেননি বা ডিলিট করেছেন। এরকম অনেক সময় হয় আর কি। তো লিখতে পারেন আপনার মনের কথাগুলো কমেন্টের মাধ্যমে। আছি আপনাদের সাথে এই লাইভ নিয়ে বেশ কিছুক্ষণ সময়। আপনারা আপনাদের মনের কথাগুলো লিখে জানাতে থাকুন। ইতিমধ্যে আমাকে কমেন্ট করেছেন, আচ্ছা, এনার অনুমতি লিখেছেন যে কী অবস্থা আপনার। এই তো ভালো আছি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে কমেন্ট করে যুক্ত হওয়ার জন্য। আর হ্যাঁ, আমি এই সময় 9টার আশেপাশেই লাইভে আসি। তো যাই হোক, অনেকেই অপেক্ষায় ছিলেন, তাদের মধ্যে আপনি একজন যে অপেক্ষা করছিলেন যে কখন লাইভে আসবো। তো যাই হোক, চলে এসেছি আপনাদের মাঝে। এই লাইভ নিয়ে স্বল্প কিছুক্ষণ সময় থাকবো। তো লিখতে পারেন আপনারা আপনাদের মনের কথাগুলো। রয়েছেন হোসেন আলী, আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? যুক্ত হয়েছে সোনা মসজিদ সোনাপুর থেকে, নামাজের পর এলাম। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। আরও আগে হয়তো আসা যেত, কিন্তু অনেকেই পেতাম না বা মিস করতাম, তো সেজন্য একটু লেট করে আসা। রয়েছেন এনার অনুভূতি আবারও আজকে, আচ্ছা ভালো দেখাচ্ছে এমনটা লিখেছেন। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, একটু ভালো মানে চকচকে দেখাচ্ছে, সেটা হচ্ছে ক্যামেরার ফিল্টারের কারণে, সেটাও হতে পারে। আর একটু কি বলবো, গতকালকের থেকে একটু ভালো দেখানোর কথা আর কি। রয়েছেন আমাদের সাথে হোসেন আলী, লাইভ দেখছি, ভালো লাগছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ হোসেন আলী সাথে থাকার জন্য। এনার অনুভূতি আবারও লিখেছেন, সব কিছুই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা ঠিক না। হ্যাঁ, সেটা মনে করি। আর আমাদের আশেপাশে অনেকেই আছেন যারা, মানে তারা কি আসলে সেটা মনে করে যে সব কিছু শেয়ার করা ঠিক না আর কি। অনেকেই হয়তো ভাবে না। অনেকেই মনে করে যে নিজের যেই স্মৃতিটা, সেটা হয়তো ফেসবুকে বা অন্য কোনো সামাজিক মাধ্যমে আপলোড করলে সেটা স্মরণীয় হয়ে থাকবে। কিন্তু সেই স্মরণীয় মুহূর্তটাই দেখা যায় অনেক সময়
মানে বিপত্তি বা ভেজালের মধ্যে পড়ে যাওয়ার কারণ হতে পারে আর কি। তো এরকম মানে একটু যদি উদাহরণ বলি যে হয়তো কারো সাথে একজনের মানে আপনার সাথে কারো একজনের রিলেশন ছিল, তো তাকে নিয়ে নিয়মিত ছবি পোস্ট করছেন। হঠাৎ কোনো এক সময় ঝগড়া হলো এবং সেটা ব্রেকআপ হলো, কিন্তু আগের সেই সব পোস্ট এবং সেগুলো থেকে গেল, যেটার কারণে আপনি সামনে যখন এগোবেন আরও হয়তো নতুন মানুষ পাবো, তখন দেখা যাবে যে আগের সেই পোস্টগুলো বিপত্তির কারণ হয়ে দাঁড়ায় আর কি, এরকম হয়। তো যাই হোক, এটা হচ্ছে ছোট একটা ধারণা দিলাম আর কি, যারা অনেকেই আছেন। আবার দেখা যায় যে এখন আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছি, আমাদের সব ধরনের ছবি সেখানে আপলোড করছি, এবং অনেকেই তো থাকে যারা সেই ছবি বা আপনাকে টার্গেট করে দেখা গেল যে আপনার কোনো তথ্য সে জানতে চাচ্ছে বা আপনাকে বিপদে ফেলতে চাচ্ছে। তখন আপনি নিজে নিজেই যেহেতু বিভিন্ন ধরনের ছবি বা বিভিন্ন তথ্য আপনি শেয়ার করেছেন, তো যিনি আপনাকে বিপদে ফেলতে চাচ্ছেন তখন তার জন্য সেটা সহজ হয়ে যায়। তাই সব বিষয় ফেসবুকে না শেয়ার করাই উচিত, তবে কিছু কিছু বিষয় শেয়ার করা যেতে পারে। যেমনটা হতে পারে যে আপনার ভালো কোনো অর্জন, যেটা অন্য জন্য অনুপ্রেরণামূলক হতে পারে, তো সেগুলো শেয়ার করা যেতে পারে। কিংবা কোনো মেসেজ বা বার্তা যেটা সবার জানা প্রয়োজন, আপনি জানেন বা কোনোভাবে জানতে পেরেছেন, সেরকম কোনো তথ্য হলে সেটা জানানো বা জানানো যেতে পারে বা পোস্ট দেওয়া যেতে পারে। তো এরকম আমরা যখন পোস্ট দিই তখন সেই মুহূর্তটা একটু ভেবে নিয়ে যদি পোস্ট দিই যে এই পোস্ট দেওয়ার ফলে পরবর্তীতে কোনো সমস্যা হতে পারে কিনা, তাহলেই মনে হয় যে এই সব সমস্যার সমাধান সেখান থেকেই হয়ে যায়। যাই হোক, অনেক কথা বলে ফেলছি, আমার সাথে অনেকেই যুক্ত হচ্ছেন লাইভে এবং কমেন্ট করেছেন। হোসেন আলী লিখেছেন আমি লাইভে অপেক্ষায় আছি। হ্যাঁ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সাদিকুল ইসলাম সজীব রয়েছেন, সালাম জানিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। লিখেছেন যে ভাইয়া কেমন আছেন আপনি? এই তো আমি ভালো আছি, আপনি কেমন আছেন? রমজান মাস কেমন যাচ্ছে? নিশ্চয় কমেন্ট করে লিখবেন। আর এনার অনুভূতি লিখেছেন যে আজ কেন আচ্ছা গোছালো লাগছে, হয়তো লাগতে পারে আর কি। যাই হোক, নেক্সট টাইম এভাবেই আসার চেষ্টা করব। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর কে টুটুল রয়েছেন, অনেক সময় আমরা অন্যকে দেখানোর জন্য শেয়ার করি, নিজের ভালো লাগার জন্য না। হ্যাঁ, এটা অনেক সময় আমরা করে থাকি যে আমি হয়তো কোনো একটা জিনিস ভালো লাগছে বা আমার ভালো একটা আছে, অন্য কারো নেই, তখন সেইটা পোস্ট করি এবং অন্যকে সেটা দিয়ে মানে খেপানোর চেষ্টা করি বা অন্যকে এই পোস্টটা দিয়ে বোঝাতে চাই যে আমি তার থেকে ভালো, বা আমার অনেক কিছু আছে তার, মানে আমার যেগুলো আছে সেগুলো তার নাই। এরকম অনেক সময় আমাদের মনোভাবের মধ্যে থাকে। আর অনেকেই থাকে লাইক কমেন্ট শেয়ার পাওয়ার নেশা অনেকের মধ্যে চেপে বসে, যত বেশি লাইক পাবো, কমেন্ট পাবো, ভিউ হবে, তত ভালো লাগবে। আবার প্রফেশনাল যারা আছেন, যে ভিউ, কমেন্ট বা এঙ্গেজমেন্ট যত হবে সেটার উপর নির্ভর করে, যেহেতু ফেসবুক ডলার দেয় আর কি, পরবর্তীতে সেটা টাকায় কনভার্ট হয়, তো ইনকাম এর যে বিষয়টা সেটার জন্য অনেকে করে থাকেন। তবে আগে অনেক ফেসবুক থেকে ইনকাম করার সুযোগ ছিল, এখন সেটা অনেকটাই সংকুচিত হয়ে গেছে। আগে কম পরিশ্রমে যে ইনকামটা করা যেত, এখন অনেক বেশি পরিশ্রম করতে হচ্ছে সেটার জন্য। তো এটার জন্য অনেক কন্টেন্ট ক্রিয়েটার হয়তো ডিমোটিভেট হয়ে এখান থেকে বের হয়ে গেছেন। আবার অনেকেই আছেন যারা লেগে আছেন ভবিষ্যতে যদি ভালো কিছু হয় এই আশায়। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। রয়েছেন আমার সাথে হোসেন আলী, কিছু পোস্ট করা উচিত আর কিছু পোস্ট করা উচিত নয়। হ্যাঁ, সেটাই বলছি যে সব কিছুই অনলাইন না হয়ে কিছু অফলাইন রাখা উচিত আমাদের। অর্থাৎ পোস্ট দেওয়ার সময় একটু
ভেবে নেওয়া যে আমার সেই পোস্টের কারণে অন্য কেউ ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা বা কষ্ট পাচ্ছে কিনা, এবং সেই পোস্টের মাধ্যমে এখন হয়তো কিছু হচ্ছে না, কিন্তু পরবর্তীতে এই পোস্টের কারণে আমি কোনো বিপদে পড়বো কিনা, সেই বিষয়গুলো যদি একটু ভেবে নেওয়া যায় আর কি, তাহলেই অনেকটা সমাধান হয়ে যায়। রয়েছেন আর কে টুডুল আবারও লিখেছেন, সব কিছু পোস্ট করলে লাইফটা সিনেমা হয়ে যায়, কিন্তু রিয়েল লাইফটা শান্তি কমে আসে। হ্যাঁ ঠিক, অনেকটাই আমরা অফলাইনে যতটা মানে অনলাইনে যতটা হ্যাপি বা সুখী দেখাতে চাই বা অনেক কিছু আছে দেখাতে চাই, কিন্তু অফলাইনে দেখা যায় সেটার অনেক কিছুই থাকে না। আমরা দেখি যে অনলাইনে অনেক হ্যাপি, অনেক খুশি, কিন্তু ভেতরে ভেতরে সেই খুশিটা বা সুখটা থাকে না আর কি। তো যাই হোক, আমাদের মূল লক্ষ্য হওয়া উচিত যে অনলাইন কিংবা অফলাইন যে লাইনেই হোক না কেন, আমাদের সুখী রাখা বা ভালো থাকা, অন্যের ক্ষতি না করা, সমাজের জন্য ভালো কিছু করা। রয়েছেন এনার অনুভূতি আবারও লিখছেন, তবে প্রিয় মানুষের কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকুন, কারণ বদ নজর সম্পর্কেও নষ্ট হয়ে যায়। এই সম্পর্কে আসলে ধারণা নেই যে সম্পর্কেও বদ নজর লাগে কিনা, তবে হ্যাঁ সেটা সব প্রিয় মানুষদের সাথকার সব কিছুই অনলাইনে শেয়ার না করাই ভালো। ইতিমধ্যে এ বিষয়ে আমি আরও কিছু বলেছি। অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্যই। আর কে টুটুল লিখেছেন, সব সুখ দেখালে মানুষ হিংসা করে, সব দুঃখ দেখালে মানুষ মজা নেই, তাই ব্যালেন্স দরকার। হ্যাঁ অনেক অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আর এটাই আমাদেরকে মেনে চলা উচিত আর কি, বা খেয়াল রাখা উচিত সকল ক্ষেত্রেই। সাথে থাকার জন্য ধন্যবাদ। রয়েছেন আমার সাথে, আমার মতে যেটা কালকে নিয়ে আফসোস হবে সেটা আজ পোস্ট না করাই ভালো। এই বিষয়টিও আমি বলছিলাম, যেটা ভবিষ্যতে আমাকে দুঃখ দিতে পারে বা আমাকে ঝামেলায় ফেলতে পারে, তো সেটা পোস্ট এখন না করা বা পোস্ট করার সময় ভেবে নেওয়া উচিত আমাদের। রয়েছেন সাদিকুল ইসলাম সজীব লিখেছেন, ভাইয়া আমার এক্স, আচ্ছা আপনার প্রিয় মানুষটি দেখছে সেটা লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ। এবং আপনি নিশ্চয়ই আপনার সেই প্রিয় মানুষটিকে অনেক বেশি ভালোবাসেন, আর আপনাদের সেই ভালোবাসা অটুট থাকুক এবং সেই সম্পর্কটা পূর্ণতা পাক, এমনটাই প্রত্যাশা করছি। ইফতেখার হোসাইন রয়েছেন, নয়ন ভাই কেমন আছেন? আচ্ছা হ্যাঁ আমি অনেক ভালো আছি। আপনি ওপার বাংলা থেকে আমাদেরকে দেখছেন, অনেকদিন পরে আপনি যুক্ত হলেন। তো যাই হোক, অনেক অনেক ধন্যবাদ। কেমন আছেন আর রমজান মাস কেমন চলছে জানাবেন কমেন্ট করে। আর কে টুটুল আবারও লিখেছেন, সব কিছু পোস্ট করলে রহস্য বলে কিছু থাকে না, আর রহস্য না থাকলে লাইফে থ্রিল কোথায়? হ্যাঁ আমাদের প্রতিটা স্বপ্নে মানে সম্পর্কের ক্ষেত্রেই এটা থাকে। আমাদের প্রতিটা সম্পর্কেই যখন অজানা বা এই যে অজানা কিছু থাকে, তখন সেই জানার জন্যই আমাদের সম্পর্কগুলো দেখা যায় যে অনেক দূর এগোয় বা অনেক গভীরতা পায়। আর সম্পর্কের মধ্যে যখন একেবারে সব কিছু খোলামেলা হয়ে যায়, তখন একটা সময় দেখা যায় যে সেই সম্পর্কটার মধ্যে এক ধরনের বিরক্তিবোধ চলে আসে। একটু রহস্য বা এই যে বিষয়টা বললেন আর কি, তো সেটা রাখা উচিত বা থাকলে সেই সম্পর্কটা দেখা যায় যে অন্যরকম একটা মাত্রা পায়। তো অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এনার অনুভূতি আরও লিখেছেন, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে কী রকমভাবে ব্যবহার করেন? সামাজিক যোগাযোগ মাধ্যম একসময় আমিও সামাজিক যোগাযোগ মাধ্যমের কী বলবো একটা নেশা ছিল। এখন সেই নেশাটা অনেকটা কাটিয়ে উঠতে পেরেছি বা কাটিয়ে উঠেছি। প্রয়োজন ছাড়া আমি সামাজিক যোগাযোগ মাধ্যম এড়িয়ে চলার চেষ্টা করি আর কি। রিয়েল লাইফটাই আমি বেশি খুঁজি। সামাজিক যোগাযোগ মাধ্যম সেগুলো থেকে মানে সেগুলোর মধ্যে থেকে একটা সময় মনে হয় যে সব কিছু মনে হচ্ছে যে আমাদের নিজের লাইফটাও অবাস্তব বা অন্যরকম হয়ে যাচ্ছে। তো একটা সময় আপনারাও হয়তো
উপলব্ধি করবেন যদি অনেক বেশি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝুঁকে পড়েন। তো সামাজিক যোগাযোগ মাধ্যম আর রিয়েল লাইফের মধ্যে একটা ব্যালেন্স রাখা উচিত আমাদের সবারই আর কি। আমাদের সাথে আরও রয়েছেন হোসেন আলী। শিক্ষামূলক যে পোস্টগুলো আছে সেগুলো পোস্ট করা উচিত। হ্যাঁ, সেটার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেটা অবশ্যই করা উচিত। আর কে টুটুল রয়েছেন, আমার জীবনের অর্ধেক সময় অনলাইনে কমেন্ট পড়ে শুরু হয়েছে। অনলাইন কমেন্ট পড়ে শুরু হয়েছে। আচ্ছা, অনলাইনে হ্যাঁ অনেকেই আছেন যারা কমেন্ট করেন না, কিন্তু অন্যরা কি কমেন্ট করেছেন সেটা দেখি, মজা পাই কিংবা ব্যথিত হই, সেই কমেন্টের আবেগগুলো নিজের মধ্যে ধারণ করি আর কি। এইরকম অনেকেই আছেন এবং এটার মাধ্যমে দেখা যায় অনেক সময় আমরা কিল করে ফেলি বা অনেক সময় অপচয় করে ফেলি। তো সেটারও একটা ব্যালেন্স থাকা উচিত যে আসলে কতক্ষণ সময় আমি অনলাইনে ব্যয় করবো আর কতক্ষণ সময় আমি থাকবো না। রয়েছেন আর কে টুটুল, আবার লোকেশন শেয়ার করতে করতে চোররাও এখন আপডেটেড। হ্যাঁ, লোকেশান আমরা সব সময় হয়তো শেয়ার করি না, তবে ফোনের যে লোকেশান সেটা অল টাইম আমাদের দেখা যায় যে অনই থাকে। অনেকগুলো অ্যাপস আছে যেই অ্যাপসগুলো লোকেশান ব্যবহার করে, আমাদের লোকেশান ট্র্যাক করে। তো যারা এই যে আমাদের খুঁজে বা অন্য কোনোভাবে আমার লোকেশান ট্র্যাক করার চেষ্টা করে, তারা কিন্তু সেটা করতে পারে। তো এই যে স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে আসলে কোন অপশানগুলো চালু রাখা উচিত বা করে রাখতে হবে, কোনগুলো না রাখাই উত্তম, বা কোন সময়ে রাখবো কোন সময়ে রাখবো না, সে বিষয়টাও আমাদের একটু জানা উচিত আর কি। কারণ সেটার মাধ্যমে যদি আমরা বিপদে পড়ি তাহলে তো দেখা যাবে যে বড় ঝামেলা হয়ে যাবে। ইফতেখার হোসেন রয়েছেন, ভালো নেই কালে। আচ্ছা, কালকে আপনার রেজাল্ট সেটা লিখেছেন, এর জন্য ভালো নেই। আচ্ছা, যাই হোক, রেজাল্টের আগের মুহূর্তে একটা টান উত্তেজনা থাকে এবং কি হবে কি হবে না, যদি পরীক্ষা ভালো দিয়ে থাকি তাহলে মনের মধ্যে একটা আশা থাকে যে ভালো কিছু হবে, বা কোনো জায়গায় বা কোনো বিষয়ে যদি একটু খারাপ হয়ে থাকে বা খারাপ পরীক্ষা দিয়ে থাকি, তখন মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয় যে পরীক্ষাতেও ভালো দিনে আসলে কি রেজাল্ট হবে, কি করব, এরকম মনের মধ্যে এই প্রশ্নগুলো ঘুরপাক খায়। তো যাই হোক, আপনার ভালো কিছু প্রত্যাশা আছে এবং আমিও আশা করি যে ভালো কিছু করবেন, আপনার রেজাল্ট ভালো হবে এই দোয়া করি। আর কে টুটুল রয়েছেন, রিলেশনশিপ শুধু পোস্ট, রিলেশনশিপ শেষ পোস্ট, দর্শকরা ভাবছে সিজন 2 কবে আসবে। এরকম হয় আর কি, কন্টিনিউ চলতে থাকে। সাদিকুল ইসলাম রয়েছেন, ভাইয়া ডলার আগের মতো দেয় না। হ্যাঁ, ঠিকই বলেছেন, ডলার আর আগের মতো ফেসবুক দেয় না। এটা তারা তাদের পলিসিতে বিভিন্ন ধরনের পরিবর্তন এসেছে। আসলে এই যে ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর যারা রয়েছেন তাদের আসলে সামনে কিভাবে এগোবেন বা এগোতে পারবেন কি না সেটাও বড় প্রশ্নের মুখে আর কি। যদি পলিসি পরবর্তীতে বা সামনে পরিবর্তন করে তখন হয়তো ভালো কিছু হতে পারে। আর কিছু আবার সব সুখ পোস্ট করলে মানুষ বলে ওভার, সব দুঃখ পোস্ট করলে মানুষ বলে ড্রামা। হ্যাঁ, এইরকম বলে অনেকেই, তো মানে বলার জন্যই মুখে থাকে আর কি, সেটার জন্য থাকে। রয়েছেন হোসেন আলী, কিছু পোস্ট আছে আমাদের আনন্দের দিয়ে অন্য মানুষদের আনন্দ দিতে শেয়ার করে। হ্যাঁ, সেটাই আমি কিছুক্ষণ আগেই যেটা বলছিলাম, যে যেগুলো অন্যদেরকে আনন্দ দিতে পারে এবং সেই পোস্টের মাধ্যমে হয়তো আপনি ঝামেলায় পড়বেন না, অন্য জানা উচিত, তো সেই ধরনের পোস্ট করা যেতেই পারে আর কি। তো অনেক অনেক ধন্যবাদ হোসেন আলী, আপনাকে লিখেছেন যে আমার পোস্টের কারণেই কেউ কষ্ট পায়, আপনার পোস্টের কারণে কেউ কষ্ট পায়। তো আপনি একটু ভেবে চিন্তে পোস্ট দিবেন যেন অন্যরা কেউ কষ্ট না পায়, সে বিষয়টা মাথায় রাখবেন আর কি, এবং নিজের ভালো লাগার জায়গাটাও বজায় রাখবেন। রয়েছেন আমার সাথে জাহিদা ইসলাম, সালাম জেনেছেন, ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ আপনাকে। মারুফ আলী যুক্ত হয়েছেন, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর লিখেছেন যে আল্লাহর এই দুনিয়ায় প্রত্যেকটা কথা ফেসবুক, সোশ্যাল মিডিয়া কিংবা বন্ধু বান্ধবদের শেয়ার করতে হয় না। আচ্ছা, হ্যাঁ সেটাই আর কি কথা বলছি, তো সেটাও আপনি লিখেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। রয়েছেন আমার সাথে সাদিকুল ইসলাম, আবারও রয়েছেন হোসেন আলী। আচ্ছা, ভেবে করিও কাজ করিয়া ভাবে না। হ্যাঁ ঠিক, আমরা
সেটাই যে যে কোনো কাজ করার আগে আগে ভেবে নিতে হবে যে আসলে কি করছি, এবং পরবর্তীতে সেটার জন্য যেন ঝামেলায় না পড়ি। ইফতেখার হোসেন রয়েছেন, আসলে জ্ঞানীরা বারবিজ করে শর্তাবলী নিয়ম কানুন মেনেই করেন, কিন্তু আচ্ছা বাচালরা শিখবেন না, তাই পোস্ট করার থেকেও বেশি গুরুত্ব পোস্ট দেখার ক্ষেত্রে। আমরা অ্যাভয়েড করলেই অসঙ্গতিপূর্ণ পোস্ট কমে যাবে। হ্যাঁ, এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমরা মানে কেউ একটা কোনো পোস্ট করলো যে পোস্টটা আসলে আমাদের সমাজের স্ট্যাটাসের সাথে যায় না, এবং যেটা বেশি ভাইরাল হলে বা মানুষ জানলে সমস্যা হতে পারে, তো সেই ধরনের পোস্টে আমরা বেশি রিয়াকশান দিই, কমেন্ট করি, যার কারণে সেই পোস্টটা একটু বেশি এঙ্গেজমেন্ট পেয়ে যায়, বেশি ভিউ হয়। তো এই ধরনের পোস্ট দেখলে সেটা মনে হয় যে অ্যাভয়েড করা উচিত, এবং অ্যাভয়েড করলে এমনিতেই সেটার রিচ এঙ্গেজমেন্ট কমে যাবে। রয়েছেন হোসেন আলী, অনেক কাজ আছে ভেবে করতে হয়। ধন্যবাদ আপনাকে। এনার অনুভূতি রয়েছেন, শুভরাত্রি। আমিও শেষ মুহূর্তে চলে এসেছি, বিদায় নিতে হবে। মোশাররফ করিম রয়েছেন, ভাই আমি একটা কথা বলতে চাই। আচ্ছা, কথা বলে ফেলেন আর কি, কারণ সময় হাতে নেই, দেরি করলেই মিস হয়ে যাবে। জাহিদা ইসলাম রয়েছেন, আমি রাজশাহী থেকে দেখছি, যদিও আমার বাসা চাঁপাইনবাবগঞ্জে। অনেক অনেক ধন্যবাদ। আপনি চাঁপাইনবাবগঞ্জে আপনার বাসা, রাজশাহীতে অবস্থান করছেন, যে কারণেই হোক, আর তারপরেও এই ভাষার টানেই হোক আর যেই টানেই হোক আপনি রেডিও মহানন্দা শুনছেন, এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হোসেন আলী রয়েছেন, শুভরাত্রি জানিয়েছেন। আর কে টুটুল রয়েছেন, ঝগড়া হোক মন খারাপ হোক সব পোস্ট দিলে পরে নিজেকে আনফ্রেন্ড করতে ইচ্ছে করে। হ্যাঁ, এরকমটা অনেক সময় মনে হবে আর কি। তো যাই হোক, সেই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদের। হোসেন আলী গেছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক হয়ে রাস্তা পারাপার হবেন। ঠান্ডা জ্বর হলে ডাক্তারের পরামর্শ নিন, এবং শরীরের যত্ন অবশ্যই নিতে হবে আমাদেরকে। যেই কথাটা আমি শেষ মুহূর্তে বলে থাকি, আপনি সেটা মনে করিয়ে দিয়েছেন। আর রেজাল আর কে টুটুল শেষ কথা বলেছেন যে অনলাইন ভালো, কিন্তু পাসওয়ার্ড আর প্রাইভেসি আরও ভালো। হ্যাঁ, অনলাইন ভালো, কিন্তু এই যে পাসওয়ার্ড যেমন আমরা গোপন রাখি, ঠিক একইভাবে আমাদের জীবনের সেই কিছু কিছু বিষয়গুলো যেগুলো প্রাইভেসি বা পাসওয়ার্ডের মতো গোপন রাখতে হবে। ওমর আলী শেষ মুহূর্তে যুক্ত হয়েছিলেন চোডালা থেকে। আমি ভালো আছি, আর রোজার মোবারক জানিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আর এবার ঈদে কি আয়োজন হবে কি না? হ্যাঁ, ঈদের আয়োজন ইতিমধ্যেই চলছে। তো নিশ্চয়ই এই ঈদের আয়োজনে যারা দায়িত্বে আছেন তাদের আপনার বিষয়টা মাথায় রাখতে বলবো। আমি ঈদের অনুষ্ঠানে অংশ নিতে চাই, সেটাই আমি বললাম। ধন্যবাদ আপনাকে। দরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে এই রমজানে, সেটাই। হ্যাঁ, অনেক অনেক ধন্যবাদ, অনেক সুন্দর কথা বলেছেন। শেষ মুহূর্তে আমি এটা বলেই শেষ করতে চাই, আমরা এই যে যেমন রোজা আমরা রাখি নিজেকে পরিচালিত বা পরিশুদ্ধ করার জন্য, ঠিক রোজার শেষে আসে আমাদের মাঝে ঈদ। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো সেই আনন্দ শুধু আমাদের যারা সমর্থবান তারাই আনন্দিত হবো তা কিন্তু না, আমাদের আশেপাশে আরও অনেকেই রয়েছেন যাদের সেই সামর্থ্যটুকু থাকে না যে ঈদের দিন ভালো একটা কিছু পোশাক পরা বা কেনার। তো আপনার আশেপাশে যদি এইরকম অনেক মানুষ আছে, তো তাদের দিকে আপনি হয়তো জানিয়ে না দেন, গোপনে তাদেরকে দেওয়ার চেষ্টা করবেন। তাদের সেই খুশি দেখে নিশ্চয় আপনিও আনন্দিত হবেন। আজ আর নয়, আগামী সপ্তাহে আবারও আপনাদের মাঝে ফিরে আসবো, দেখা হবে, কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, থাকুন নিরাপদে। আজকের মতো জানাচ্ছি শুভরাত্রি।